ঈদে ঘরমুখ মানুষ গ্রামে গেলেও রাজধানীর অনেকেই যেতে পারেননি। কেন পারেননি জানতে কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মাহফুজা মুসলির সঙ্গে। মুসলিহি, অনেকেই আসলে ঈদে যাতায়াতের এই ভোগান্তির কথা চিন্তা করে অনেক সময় ঢাকাতে থেকে যান। আপনি জানাবেন আসলে এছাড়া আর কি কি কারণে ঢাকায় থেকে গেছেন মানুষ? খবরগুলোতে আমি জানিয়েছিলাম যে ঢাকা শহরে নানা কারণে কিন্তু দিনমজুর বা খেটে খাওয়া যারা মানুষ তারা কিন্তু ঈদে এবার আনন্দ ভাগাভাগি করতে তার পরিবার বা স্বজনদের সঙ্গে গ্রামে যেতে পারেননি। ঠিক এই মুহূর্তে কিন্তু আমি আছি পান্থপথে। এখানে একজন চা বিক্রেতা যার নাম হাসান, সেই হাসান সাহেব আসলে বলছিলেন তার কষ্টের কথা। সেই যে বেদনার্ত যে মুহূর্তগুলো তার ঈদের দিন কেটেছে সেটি কিন্তু আমাকে জানিয়েছেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তিনি ছোটবেলা থেকেই যে ঈদ আনন্দ ভাগাভাগি করছিলেন পরিবারের সঙ্গে, আজ কিন্তু এই মুহূর্তে তিনি অনেকটাই একেবারেই কষ্টে হতাশ এবং যে না যাওয়ার যে বেদনা সেটি কিন্তু তিনি ফিল করছেন এবং আমাকে বলছিলেন যে আসলে এরকম এক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে সরকার যদি যারা এখানে থাকে বিশেষ করে ঈদে ছিন্নমূল মানুষ তাদের জন্য বিশেষ ব্যবস্থা করত তাহলে তাদের এরকম এক পরিস্থিতি থেকে তারা মুক্তি পেতেন। হাসান সাহেব কাইন্ডলি বলবেন আপনি ঈদে কেন বাড়ি যাননি? ঈদে বাড়ি যাই নাই, টাকা পয়সার সমস্যা ছিল, এই জন্য বাড়িতে যাই নাই। বাড়ি গেলে অনেক টাকা দরকার, এই জন্য আসার পরে ঘর ভাড়া কি দিয়ে দিব, তারপর আবার দোকানের চালান কোথায় পাবো, এই সমস্যার জন্য বাড়িতে যাই নাই। আপনি ঈদে কাউকে মিস করছেন ঢাকায় বসে যেখানে যেতে পারেননি? অবশ্যই আমার মায়ের খবর জিয়ারত করতে পারি নাই, মিস করছি। থ্যাংক ইউ হাসান সাহেব। আমরা আপনার মায়ের রুহের মাগফিরাত কামনা করছি এটি নিউজের পক্ষ থেকে। জি, আপনি দেখছিলেন যে আসলে বেদনার্ত মানুষের ঈদে যে ঘরমুখ মানুষের ঘরে না ফেরার যে বেদনা সেটি কিন্তু প্রত্যেকেরই এমন ছিল। এর আগে কিন্তু আমি কারওয়ান বাজারেও কথা বলেছি, অনেকের গল্প শুনেছি, বেদনার গল্প শুনেছি। এরকম অসংখ্য কিন্তু মানুষ রয়েছে দিনমজুর যারা আসলে পরিচ্ছন্নতা কর্মী, যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে পথের ধারে বসে রুটি বানিয়ে অন্যকে খাইয়ে আনন্দ পান, কিন্তু তারা ঈদের আনন্দ কিন্তু নিজের জন্য ভাগাভাগি করতে পারেননি তার পরিজনের সঙ্গে। ঠিক এমনই ছিল আসলে বাড়িতে না যেতে পারা মানুষদের ঈদ আনন্দের শেষ পরিস্থিতির খবর এখানকার। জি বলুন।